কার্তিক এখনো আসছে না কেন বলতো মা? এতক্ষণে তো চলে আসা উচিত। কে জানে এখনো কোথায় আছে। হ্যাঁ মা, আমার সাথেও যখন ওর কথা হলো, ও তো বলল যে ও সময়ের মধ্যে পৌঁছে যাবে। কি জানি এখনো কেন আসছে না। আমি একটা কাজ করি, কাউকে এয়ারপোর্টে পাঠিয়ে খোঁজ নিই যে ব্যাপারটা কি। হ্যাঁ, দাদু ভাই, কার্তিক দাদা। ওই তো কার্তিক এসে গেছে। কার্তিক, কত দেরি করে ফেললে বাবা। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কার্তিক, তুমি তো আমায় বললে যে সময়ের মধ্যে পৌঁছে যাবে, তাহলে তোমার এতটা দেরি হলো কেন? ফিরে আসছিলাম তখন একটা ট্রাকওয়ালা একদম মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। খুব জোর বেঁচে গেছি আমি। যাকে এখন তো আমি এসে গেছি, কিন্তু এটা বলো এসব হচ্ছেটা কি? দাদু ভাই, এসব এদের কারসাজি। আরে রিসেপশনটা তোমরা আজকেই রেখে ফেললে? আমি তোমাদেরকে ডিল ফাইনাল হয়ে যাওয়ার খুশিতে সারপ্রাইজ দেবো ভাবলাম, আর তোমরা দেখছি আমাকেই সারপ্রাইজ দিয়ে দিলে। এই সুন্দর সারপ্রাইজটা আমার প্রিয় দাদা আর আমার মিষ্টি বৌদির জন্য। এবার যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। বেশি অপেক্ষা করিও না আমার বৌদিকে। হ্যাঁ এসো। আমি আসছি। আমাদের এই পরিবারে এত আনন্দ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান। আমার সমস্ত সন্তানদের সব সময় ভালো রেখো। নে বাবা। আজ তো এমন মনে হচ্ছে যে ভগবান নিজে আমাদের এই বাড়িতে বিরাজ করছেন আর সুখ আর খুশির আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। দেরি করে আসার আরো একটা কারণ আছে। এই যে খুব স্পেশাল একটি মানুষের জন্য একটি স্পেশাল উপহার নেওয়ার ইচ্ছে ছিল। আরে বাহ, একটু আমরাও তো দেখি এই বিশেষ উপহারটা কি। সুমন, এই আংটিটাতে শুধু হিরেই নয়, আমার দাদার ভালোবাসারও ঝলক দেখা যাচ্ছে। কই দেখি, আমায় একটু দেখা। আরে বাহ কার্তিক, আমি কিন্তু এটা আশা করিনি তোর থেকে। মা দেখো। খুব মিস করেছি তোমাকে আমি। হ্যাঁ, আমিও। আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, এক মুহূর্তের জন্যেও না। নে বাবা,
সুমনকে পরিয়ে দে। হ্যাঁ মা। এবার সময় হয়ে গেছে। 1 2 3। মিস্টার কার্তিক প্রতাপ সিং, আপনাদের মধ্যে কার্তিক প্রতাপ সিং কে? আমি। বলুন কি দরকার? ও, তো আপনি, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। মিস্টার কার্তিক প্রতাপ সিং, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু কোন অপরাধে? আমি কি করেছি? সেটা আপনিই ভালো করে জানবেন যে আপনি কি দোষ করেছেন। ইন্সপেক্টর সাহেব, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমাদের কার্তিক তো জীবনে কোনোদিন ভুল কাজ করতেই পারে না। আপনি আমাদের পরিবারকে খুব ভালো করে জানেন। আমাদের পরিবার আইনকে যথেষ্ট সম্মান করে। আর আপনি আমাদের পরিবারের বড় ছেলের ওপর এমন। ঠাকুর সাহেব, আমরা কিন্তু না ইনভেস্টিগেশন করে এখানে আসিনি। ক্ষমা করবেন, আপনার এই আনন্দের মুহূর্তে আমরা এসেছি, কিন্তু কি করব, কার্তিক বাবুর বিরুদ্ধে মামলাটা এত গম্ভীর যে আমরা ওনাকে আজ আর এক্ষুনি ওনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আপনাকে এই সব কথা জানাতে আমার খুবই দুঃখ হচ্ছে যে আপনার ছেলে খারাপ কাজে যুক্ত হয়েছে। ওনার শিপিং কনসাইনমেন্ট যেটা আজকে ডিসপ্যাচ করা হয়েছে সেটা কাস্টমের কাছে ধরা পড়েছে, কারণ সেখানে মালের বদলে ড্রাগস পাওয়া গেছে। এটা কি বলছেন আপনি? কোন কনসাইনমেন্ট? কিসের কনসাইনমেন্ট? ইন্সপেক্টর! আপনি কার্তিক দাদার উপর মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনি জানেন আপনি কি বলছেন? দেখুন, আমরা যা কিছু করছি প্রমাণ না নিয়ে করছি না। কিসের প্রমাণ? এক মিনিট, আমাকে ব্যাপারটা একটু বুঝতে দিন তো। যখন আমি ডিলটাই আজকে সাইন করলাম, তাহলে কনসাইনমেন্টটা এলো কোথা থেকে? এটা আপনি কি বলছেন? মিস্টার কার্তিক, আপনি ওর কথাটা তো শুনুন। ওনাকে বলতে দিচ্ছেন না কেন? দেখুন কার্তিক বাবু, আপনার যা কিছু বলার আছে পুলিশ স্টেশনে গিয়ে তবেই বলবেন। হাবিলদার, অ্যারেস্ট হিম। না, আপনি দাদাকে নিয়ে যেতে পারবেন না। আপনি আমাদের কাজে বাধা দেবেন না, প্লিজ। করণ, তুই একটু শান্ত হ। হ্যাঁ বাবা, দেখো, পুলিশদের ভুল ধারণাটা তো আমাদের দূর করতে হবে না? না, আমি এসব কিছু শুনতে চাই না।
করণ, হ্যাঁ, আমি সব জানি, আমি ছাড়বো না আপনাকে। আমি বুঝতে পেরেছি যে আপনার মনে কি আছে। আপনি এই অপবাদগুলো এই জন্যই দিচ্ছেন যাতে আপনি নিজের পকেটটা গরম করতে পারেন। আপনি কিন্তু সহ্যের সীমা পার করে যাচ্ছেন। আমাদের ওপরে ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করতে পারি। তাহলে করুন না, ঢুকিয়ে দিন আমাকে জেলে 4 দেওয়ালের মধ্যে। করুন, এটা তুই কি করছিস? শান্ত হয় একটু। কি করে শান্ত হবো দাদা? এরা তোর উপর মিথ্যে অপবাদ দিচ্ছে। করুণ, এসব কিচ্ছু করিস না বাবা। হঠাৎ করে রেগে গিয়ে কোনো ভুল কাজ করিস না। মা ঠিকই বলছে করণ, তুই এভাবে উত্তেজিত হয়ে পড়লে কি করে চলবে? এই বাড়ির সমস্ত দায়িত্ব তোকেই নিতে হবে, আর তুই তো আমাকে বাঁচাবি করণ। দাদু ভাই, তুমি প্লিজ ওই উকিল বাবুর সাথে একটু কথা বলে নাও না। আর ওই আমাদের দিল্লির ক্লায়েন্ট মানে ওই ত্রিবেণী বাবুর সাথেও একবার কথা বলে নিও। আমি শিওর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হাবিলদার, নিয়ে চলো এনাকে। তুমি চিন্তা করো না, এদের ভুল ধারণাটাকে প্রমাণ করে দিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দাদা, তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো। দেখিস, আমি তোকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আসবো। দাদা, এই আংটিটা খুব তাড়াতাড়ি তুই তোর নিজের হাতে সুমনের আঙুলে পরিয়ে দিবি। আর আমি তোকে কথা দিচ্ছি, এবার থেকে আমি তোর থেকে সুমনকে আর কিছুতেই দূরে থাকতে দেব না। দাদু ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি এমন কাউকে চিনি যারা আমাদের সাহায্য করতে পারে। আমি কথা বলে নিচ্ছি। আমি তো বলে দিয়েছি তোর কাজ হয়ে যাবে, বলছি তো তোকে, বুঝলি? আরে কে রে? আরে করণ বাবু, তুমি না আগে থেকে কোনো ফোন না কোনো কথা, চুপি চুপি ঘরে ঢুকে এসে তো আমায় পুরো ঘাবড়ে দিয়েছ। হঠাৎ করে যদি গুলি চলে যেত তাহলে তো এতক্ষণে বলো হরি হরি বল হয়ে যেত। করণের মৃত্যু এত তাড়াতাড়ি সম্ভব নয় রাম মনোহর। যাকে এসব বাদ দাও, আমি এখানে তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি আমার কাজটাই এত সুন্দর করে করলে। করণ বাবু, রাম মনোহরের কাছে এই ছোটখাটো কাজ বা হাতের খেলা। যাই হোক, তবে তোমার খেলার জন্যই আমার খেলাটা খুব সহজ হয়ে গেছে। বাহ, কি দারুণ ফিল্মি সিন চলছিল বাড়িতে। বাড়িতে পার্টি হচ্ছিল, সবাই আনন্দে ছিল, আর তখনই হঠাৎ করে পুলিশ ঢুকে পড়ল। কে বলে যে পুলিশ টাইম মতো পৌঁছতে পারে না? পুলিশকে দেখে তো কার্তিক দাদার মুখটা একদম চুন হয়ে গেল। ওর মুখ থেকে খুশিটা এমন ভাবে উধাও হলো, সে আর কি বলবো। আর তখন আমার মন আনন্দে ভরে উঠল। তখন আমি বুঝতে পারলাম যে আমি জিতে গেছি। বাহ করণ বাবু, রাম মনোহরের তো এমনিতেই অনেক বদনাম, কিন্তু তোমার মাথার মধ্যে এই ভয়ঙ্কর যে খেলাটা চলতে থাকে, বাহ কি প্ল্যান বানিয়েছো তুমি। আসল পার্টি যা ডিল করার কথা ছিল
সে তো শুধু অপেক্ষাই করে গেল। তখন আমি সেখানে পৌঁছলাম নকল পার্টি সেজে আর কার্তিক বাবুকে ফাঁসিয়ে দিলাম। সত্যি বলছি করণ বাবু, রাম মনোহর এটা বুঝতেও পারেনি যে তোমার মাথায় এত বুদ্ধি। তুমি তো দেখছি আমার থেকেও উপরে যাও। সত্যি করুন, মানতেই হচ্ছে যে তুমি আমার থেকেও বড় খেলোয়াড়। কে ওখানে? কেউ নেই এখানে? না, কেউ একজন ছিল এখানে। মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো, কেউ নেই এখানে। কে আসবে এই নোংরা জায়গায়? এবার আমি আমার কাজগুলো সারি। তোমার রাস্তা ওদিকে, আমার রাস্তা এদিকে। চলো। হ্যাঁ বাবা, এই সব কিছু করণই করছে, কারণ ও কার্তিক আর সুমনকে ঘৃণা করে। আর করণ এবার খুবই গভীর ফাঁদ পেতেছে বাবা। বাবা, তুমি শুধু দেখে যাও যে কিভাবে এই ভিডিও রেকর্ডিং এই ঠাকুর পরিবারকে ধীরে ধীরে শেষ করে দেয়। করণকে ঘুঁটি করে আমি এ বাড়িতে এসেছিলাম, তাই না? এবার দেখো, করণকেই ব্যবহার করে আমি এই বাড়ি আর এই পরিবারের সবাইকে কিভাবে শেষ করি। এবার এই খেলার ঘুঁটি হবে করণ আর দান হবে আমার। তারপর আমি দেখছি যে আমার জেতা কে আটকায়। আমি তোমার জেতার জন্য প্রে করছি। অল দ্য বেস্ট, কিন্তু প্লিজ নিজের খেয়াল রেখো। বাবা, এবার খেয়াল তো করণ আর তার পরিবারের রাখা উচিত, আমার নয়। বাই মা। বেচারা করণ।